একজন দাদা আমাকে একটা প্রশ্ন করেছিল, মানে আমাকে ফোন করেছিল, করে একটা প্রশ্ন করেছে। বলছে, টিএমএস দা, এই যে উড়িষ্যার মোটো মেলাতে পাওয়ার সার্জেন বা অন্যান্য সেটআপের কম্পিটিশন হলো, কোনো ইউটিউবারের সৎ সাহস নেই এইটুকু বলার যে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে বা পাওয়ার মিউজিক জিতেছে, পাওয়ার মিউজিক উইনার, পাওয়ার মিউজিক জিতেছে, এই কথাটা কোনো ইউটিউবার যারা গিয়েছিল তারা কেউ বলল না। আরও একটা সৎ সাহস নেই। আমি দাদাকে তখন বললাম যে, আচ্ছা দাদা, আপনি এটা বলুন তো, যারা ঝাড়খণ্ড থেকে ইউটিউবার ভাইরা গিয়েছিল তাদের মধ্যে কেউ কি বলেছে যে সার্জেন জিতেছে, সার্জেন উইনার? কারণ একজনকে যখন জিতেছে বলবে, অপরজনকে কি বুঝায়? হেরেছে। ঝাড়খণ্ড থেকে যে সমস্ত ইউটিউবার ভাইরাস ছিল তারা যেমন বলতে পারেনি যে সার্জেন জিতেছে, পাওয়ার হেরেছে, এটা বলতে পারেনি, তেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইউটিউবাররাও, আমি কেন, যে কোনো ইউটিউবাররা কখনো এটা বলতে পারবে না বা ভবিষ্যতে বলবে না যে পাওয়ার জিতেছে, সার্জেন হেরেছে। এটা কোনো ইউটিউবার ভাই, যে দাদারা বলছেন বা প্রশ্ন করছেন, আপনাদেরকে বলছি, কেউ এটা বলবে না, কোনো ইউটিউবাররা এটা বলবে না যে এই সেটআপ জিতেছে, এই সেটআপ হেরেছে। তার কারণ কি জানেন? আজকে যদি বলে কোনো ইউটিউবার যে পাওয়ার মিউজিক জিতেছে, সার্জেন হেরে গেছে, তাহলে ওই ইউটিউবারটা যখন সার্জেনের কাছে ভিডিও বানাতে যাবে, সার্জেনের ফ্যান ফলোয়াররা তাকে ধরে একদম সাঁটিয়ে দেবে। আবার যদি কোনো ইউটিউবার বলে দেয় যে সার্জেন উইনার, সাইনের জিতেছে, পাওয়ার হেরেছে, পাওয়ার ভালো বাজে না, যদি বলে ফেলে ভিডিওতে, তাহলে ওই ইউটিউবারটা একদম মার্ক করা থাকবে, যখন পাওয়ার মিউজিকের সামনে যাবে ওকে পুরো ছুটিয়ে লাল করে দেবে। ঠিক বললাম তো কথাটা? এটা সব ইউটিউবাররা ভাইরা জানে। সেই জন্য ইউটিউবাররা সবসময় নিউট্রাল থেকেই ভিডিও বানাবে, কারণ এটা করে তাদেরকে খেতে হয়। বস, এই যে ভিডিওটা আমি বানাচ্ছি না, আপনারা দেখছেন না, এই ভিডিওটা করে দুটো পয়সা আমার ইনকাম হয়, এটা বড় কথা। এবার দুটো পয়সা ইনকাম করতে গিয়ে কাউকে ভালো খারাপ বলাটা আমাদের উচিত নয়। যদি চোখের সামনে দেখতে পাচ্ছে যে এই লোকটাকে মারছে, কিন্তু ভিডিওতে সে সেটা বলতে পারবে না, আপনারা বলছেন তাহলে সত্যিটা বলবে না? আমরা ইউটিউবারদের কথার উপরে ভরসা করি, ইউটিউবারদের কথার উপরে এতটা বিশ্বাস করি, ইউটিউবাররা সত্যিটা কেন বলছে না? বলবে না। যেমন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, একটা কথা পয়েন্ট বলে দিই, তাহলে আপনারা বলবেন তাহলে আমরা জানবো কী করে? আপনারা বলতে পারবেন, আপনারা দর্শক, আপনারা বলতে পারবেন, আপনারা কমেন্টে বলতে পারবেন যে সার্জেন ভালো পেয়েছে, পাওয়ার ভালো পেয়েছে, পাওয়ার জিতেছে, সার্জেন জিতেছে, কিন্তু আমরা প্রকাশ্যে সেটা বুঝতে পারলেও আমরা মুখ ফুটে বলতে পারবো না, কোনো ইউটিউবাররা বলতে পারবে না। ইউটিউবারদেরকে সকলকে নিয়েই চলতে হবে, সবাইকে তারা ভালোবাসবে, সবাইকে তারা ভিডিও বানাবে, কারণ তারা সহমিলটাই বজায় রাখার চেষ্টা করে। এবার একটা কথা বলি, তাহলে বলবেটাকে? বলবে সেখানকার অডিয়েন্স, পাবলিক। একজন পাবলিকের রাইট আছে, একজন অডিয়েন্সের রাইট আছে, তারা কিন্তু প্রকাশ্যে ভিডিওতেই তারা কিন্তু ভয়েস ওভার করে বলতে পারবে যে পাওয়ার জিতেছে, বিরাট বাজিয়েছে, তারা বলে, কিন্তু ইউটিউবাররা বলবে না। অতএব আপনারা কনফার্ম থাকুন, ইউটিউবার এই কথাটা বলবেন না। এরপরে বলি দ্বিতীয় প্রশ্ন। এই যে পাওয়ার এবং সার্জেনের কম্পিটিশনটা হলো, এইখানে একটা কথা উঠে আসছে, যেমন আমি নিজের কথা যেটা বলছিলাম ভুলে গেলাম, যে আমাকে যে আপনারা কমেন্ট করছেন যে দাদা পাওয়ারে তো 80টা স্পিকার ছিল, তুমি কেন বললে 66টা স্পিকার ছিল? হ্যাঁ, একটা কথা বলি, দেখুন, সবটা সত্যি ইউটিউবাররা বলে না, আর বলতেও নেই। কারণ আমি যদি সত্যি সত্যি বলে দিই যে ইউটিউবে যে পাওয়ার মিউজিকের 80টা স্পিকার ছিল, আমি জানি পাওয়ার মিউজিকের 3 বেস ছিল, সার্জেনের সিঙ্গেল বেস ছিল, পাওয়ার মিউজিকের 80টা স্পিকার ছিল, সার্জেনের 63টা স্পিকার ছিল, আমি সব জানি। কিন্তু পাওয়ার মিউজিকের বেলায় আমি কেন বললাম যে 66টা স্পিকার ছিল? তার কারণ হচ্ছে পাওয়ার মিউজিকের বক্সগুলো, দেখুন আমি ওখানে লাইভ যাইনি, আমি এখান থেকে দেখেছি, আর ইন্টারনাল খবরও আমি সেরকম রাখি না, কারণ এখন আমি নিজের ব্যবসায় ব্যস্ত। কেন বলেছি বলে দিচ্ছি, ওখানে ধরুন 33টা বক্স ছিল, 33 দুগুণে 66, আমি ভেবেছি 2 আছে। হ্যাঁ, একটু ভুলভাল আমরা বলে থাকি, ইচ্ছা করে অনেক সময় ভুল বলি যাতে সমস্যা না হয়, কারণ বেশি আমি যদি বলি পাহাড়ে বেশি স্পিকার ছিল, এর সার্জেনের কম স্পিকার ছিল, তাহলে কী হবে? আবার সেই কন্ট্রোভার্সি শুরু হবে যে টিএমএস আবার সেই স্পিকার হ্যান ত্যান নিয়ে বলছে। সেই জন্য ওগুলোকে একটু সাইড করে আমরা কথাগুলো বলি, বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, এখন আজকের যে ভিডিওর কন্টেন্টটা বা মিল যে বিষয়, এখানে একটা প্রশ্ন প্রচুর উঠে আসছে, যে প্রশ্নটা হচ্ছে সার্জেন নাকি পাওয়ারকে কপি করেছে। সেটা কারা বলছে? পাওয়ার মিউজিকের লাভাররা। আবার সার্জেন লাভাররা বলছে পাওয়ার মিউজিক সার্জেনকে কপি করেছে। এই নিয়ে আজকে আলোচনা করছি। দেখুন,
এখানে কে কাকে কপি করেছে ভাই, আপনারা অনেক প্রশ্ন, অনেক কমেন্ট আমাদের কি ভর্তি করে দিয়েছেন। যত পাওয়ারের ফ্যানেরা আছে সব বলছে যে পাওয়ারকে কপি করেছে সার্জেন, আর সার্জেন ফ্যানেরা বলছে সার্জেনকে কপি করেছে পাওয়ার। ভাই এখানে কপি করার কি আছে ভাই, দুনিয়াটাই তো কপি করে চলছে। একটা নোট যে টাকার জন্য আমরা এত কিছু করি, সেই টাকাটাই তো কপি হয়ে গেছে। কে কিসের কপি করেনি ভাই? টাকা 500 টাকার নোট বাজারে কপি আছে, আছে তো। একটা কোম্পানির জিনিস স্ট্রেঞ্জারের মেশিন, তার কপি আছে। আউজা মেশিন, তার কপি আছে। ভাই সিস্টেমটা দুনিয়াটাই কপি। আমি কারো ভিডিও কপি করে ভিডিও বানাচ্ছি, আবার আমার ভিডিও কপি করে কেউ বানাচ্ছে। তো দুনিয়াটাই কপিতে ভরা। কপি মানে কি দেখুন, এখানে সাউন্ড সিস্টেমে কপি মানে কি দেখুন, একটা সেটআপের যেই দিকটা মানুষের ভালো লাগছে, যেই বিষয়টা মানুষের মনে লাগছে, সেই বিষয়টাকে আমি আমার সেটআপের মধ্যে ইমপ্রুভ করার চেষ্টা করব। আমি কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। স্টাইল, 1 নম্বরে যদি বলি লোডিং স্টাইল। লোডিং স্টাইলটা দেখুন, এখানে কপি করেছে এই কথা ঠিক শোভনীয় নয়। বলুন, একে দেখে ও চেষ্টা করছে। সার্জেন বরাবরই প্রথম থেকে আপনারা জানেন 10টা লরিতে লোডিং হয়েছে, তো সেটা মানুষ ভালোবেসেছে, মানুষের ভালো লেগেছে। তাই সবাই চেয়েছে পাহাড়ে যদি এরকম করে তাহলে সেফটি হয়। ভ্যানেতে দেখলেন কখনো উল্টে যায়, বিপদ আপদ ঘটতে পারে, গাড়িতে কতটা সেফটি, সেই জন্য ওই জিনিসটা পাওয়ার তার সেটআপের মধ্যে ইমপ্রুভ করেছে। আপনারা আপনাদের ভাষায় কপিও বলতে পারেন, হ্যাঁ করেছে, অবশ্যই করার দরকার আছে। এটা কাদের জন্য? এটা ভালোর জন্য, দর্শকদের ভালো, সেটআপের ওনারদের ভালো, অপারেটরদের ভালো, সকলের ভালোর জন্য যদি কিছু কপি করা হয়, যদি আমরা এটা কপি বলেন তো করেছে। 2 নম্বর পয়েন্ট, ভোকাল, যেটা ছিল না পাওয়ার মিউজিকের আগে, প্রচুর হামিং হয়ে গেছিল, প্রচুর বেস ছিল, সেটা এখন তার সেটআপের মধ্যে ইমপ্রুভ করেছে। হ্যাঁ অবশ্যই মেনে নিচ্ছি আমি। সার্জেনের যে ভোকাল প্রেসার যেগুলো ছিল প্রথম সারিতে, সেই বেলভারির কথা বলছি, তখন যে হারে মিড ভোকালটা ছিল, অবশ্যই ভালো জিনিস সেটা। তো সেই ভালো জিনিসটা আমরা আমাদের সেটআপের মধ্যে ইমপ্রুভ করবো না, শুধু পাওয়ার কেন, অন্যান্য অনেক সেটআপই সেটাকে অবশ্যই তাদের সেটআপের মধ্যে ইমপ্রুভ করার চেষ্টা করেছে। আপনাদের ভাষায় কপি, আমার ভাষায় ইমপ্রুভ করেছে, উন্নতি করেছে, ডেভেলপ করেছে তার সেটআপের মধ্যে, অবশ্যই সেটা করেছে। 3 নম্বর পয়েন্ট যদি বলি হামিং বেস। হামিং বেসটা সার্জেন কিন্তু পাওয়ারের কাছে এসে দেখেছিল, শুনেছিল, পাওয়ারের সঙ্গে কম্পিটিশন হয়, সে দেখে গিয়েছিল যে হামিংটা কিন্তু ছেলেরা হেভি মজা করছে, হেভি পছন্দ করছে, তাই সার্জেন তার সেটআপের মধ্যে হামিং নিয়ে আসলো। এসেছে কিনা বলুন? সার্জেন তার সেটআপের মধ্যে হামিং নিয়ে এসেছে। আচ্ছা, কিছুদিন পরে দেখবে সার্জেনরাও হয়তো পপ বেস লঞ্চ করে দিয়েছে। তাহলে তিনি কি করছেন, যে বেসটা আরও ভালো করার জন্য, যেহেতু পপের বেস হামিংটা বেশি, সেহেতু তার সেটআপের মধ্যে পপও আনতে পারে, পপ বাদ দিয়ে অন্য একটা পপের মতো ডিজাইনও আনতে পারে। তাহলে সার্জেনরাও কি করছে, তার সেটআপের মধ্যে ওই জিনিসটাকে ইমপ্রুভ করছে, আপনাদের ভাষায় কপি করেছে। তাহলে এখানে দোষটা কি ভাই? আর একটা কথা বলি, সেটআপের অপারেটরদের মধ্যে বলে দিই, দেখুন পাওয়ার মিউজিকের যে অপারেটররা, একটা কথা বলে, একটা পয়েন্ট। আচ্ছা এটা বলুন তো, সার্জেনদা কি করে? সার্জেনদা একজন বিজনেসম্যান, তিনি ব্যবসা করেন, বছর একটা কি দুটো খুব জোর তিনি ভাড়ায় যান। পাওয়ার মিউজিক কি, তিনি হচ্ছেন পাতি ব্যবসায়ী, রোজের ভাড়া আছে, বলবো না তো কি আর, রোজের ভাড়া 2-3টে করে সেটআপ উনি ভাড়া দেন। উনি হচ্ছেন একদম খাঁটি ব্যবসায়ী, সেটআপের মালিক, ভাড়া দেন। ওনার কাছে বহু অপারেটররা কন্টিনিউ কাজ করেন। আর সার্জেনদা কি হচ্ছে, সার্জেনদা হচ্ছে বিজনেসম্যান, উনি প্রয়োজন অনুযায়ী একটা বা দুটো কিন্তু ভাড়ায় দেন, এবং সেগুলো বড় বড়, ছোটো ছোটো ভাড়া দেন। পাওয়ার মিউজিক ছোটো ছোটো ভাড়াতেও দেন। দুটোর মধ্যে তাহলে তফাৎ কি? সার্জেনদা তিনি বিজনেসটাকে ইমপ্রুভ করার জন্য কিন্তু যাচ্ছেন। তাহলে সার্জেনদা কি পাওয়ারের মতো ওরকম ভাড়ার ব্যবসা শুরু করছে? করেনি। আবার পাওয়ার কি সার্জেনের মতো এরকম বিজনেস শুরু করে দিয়েছে, যে সার্জেনদার বিজনেস করছে, চলছে ভালো, তাহলে পাওয়ারের মালিক পীযূষদা আমিও ব্যবসা করি, আমিও বক্স তৈরি করে বিক্রি করতে শুরু করি, করছে কি? করেনি। ওটা ওনার যার যেটা অ্যাম্বিশন, যার যেটা লক্ষ্য, যার যেটা টার্গেট, সে সেটাই করবে। সার্জেনের লক্ষ্য হচ্ছে বিজনেসটাকে আরও বড় করা, আরও বড় জায়গায় যাওয়া, সত্যি ঠিকই। অপরদিকে পাওয়ার মিউজিকের লক্ষ্য হচ্ছে আমার সেটআপটাকে আরও বড় করবো, আরও সাউন্ড কোয়ালিটি ভালো করবো, আরও মানুষের মন ভরিয়ে দেবো, আরও 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 ভাড়া দিতে পারবো। অনেকগুলো সেটআপ করেছে, তাহলে দুজন দুই জায়গায় কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার মাঝখানে কি, যার যেটা ভালো দিক সে সেটা নেবে। তার মানে এই নয় যে এ ওরটা কপি করেছে, ও ওরটা কপি করেছে। আপনারা কপি বলাটা বন্ধ করুন, এটা হচ্ছে ইমপ্রুভ করছে। যার যেটা কমজোরি মনে হচ্ছে, যার যেটা ঘাটতি রয়েছে, দর্শকরা যেটা পছন্দ করছে, দর্শকরা বলেছিল পাওয়ারের মধ্যে মিড ভোকালটা কম আছে, সেটা ইমপ্রুভ করেছে, এখন আপনারা তার প্রমাণ পেয়ে গেছেন। তো যাই হোক, দুই সেটআপকে নিয়ে কিছু আলোচনা করলাম,
এতে আপনারা প্লিজ রাগ করবেন না। আর আপনারা অনেকেই কমেন্ট করছেন কন্ট্রোভার্সি করছে এই টিএমএস। আমি ভাই কোনো কন্ট্রোভার্সি করিনি, আমি বিষয়গুলোকে আপনাদের মাধ্যমে সমালোচনা করছি, আলোচনা করছি। আর ভুল যেটা প্রথমে বলছিলাম, ভুলভাল একটু আধটু বলতে হয়, নাহলে ভিডিওর কমেন্টে কমেন্ট আসবে না, ঠিক আছে? সব সত্যিটা বলে দিলে কেউ কমেন্ট করার জন্য কিছু ক্লু খুঁজে পাবে না। দেখুন, আমি আউজা মেশিনকে ডেঞ্জার বলে দিই, কেন বলুন তো? কারণ অনেকেই কমেন্ট করবে যে দাদা তুমি আউজা 500 টাকা তুমি ডেঞ্জার বলে দিলে, তুমি কি কানা নাকি, দেখতে পাওনি এটা আউজা মেশিন, তুমি ডেঞ্জার বলে দিচ্ছ। সমস্যা 10টা কমেন্ট হয়ে গেল, কমেন্ট হলে ভিডিওটা রিচ বাড়ে আর ভিউজ বাড়ে, এটা হচ্ছে আসল কথা। তো চলো বন্ধুরা, এই ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।